প্রেপোজিশন বাই অ্যান্ড উইথ দুটো প্রেপোজিশনই ভীষণ কাজের। দুটোর মানেই হচ্ছে কোনো কিছু দ্বারা বা মাধ্যম। দুটো প্রেপোজিশনের মানেই এক, তাহলে আমরা দুটো আলাদা আলাদা জায়গায় ব্যবহার করি কেন? এটা নিয়ে আমাদের সব থেকে বেশি ডাউট তৈরি হয় যে আমরা কোথায় বাই ব্যবহার করব, কোথায় উইথ ব্যবহার করব। এই দুটো খুবই ভাইটাল এবং পরীক্ষাতে এর থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। আজকের ক্লাসে আমরা এই দুটো প্রেপোজিশনকে আলাদা আলাদা করে শিখব। বাই এর সমস্ত ব্যবহার শিখব আর উইথ এর সমস্ত ব্যবহার শিখব। তার থেকে আমরা এই দুটোকে আলাদা করতে পারবো। আর তোমরা একটা জিনিস জানলে অবাক হবে যে এই প্রেপোজিশন বাই আর উইথ এর কত রকমের ব্যবহার রয়েছে, যেগুলো আমাদের জানাটা খুবই দরকার। তাহলে চলো আজকের ক্লাসে আমরা এই বাই আর উইথ প্রেপোজিশনের সমস্ত ব্যবহার শিখি আর এগুলো দিয়ে গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Anu. Without any further delay, let's jump. প্রথমে আমরা প্রেপোজিশন বাই এর ব্যবহার শিখব। দেখো, বাই এর মানে হচ্ছে কোনো কিছু দ্বারা বা মাধ্যমে। বাই এর অনেক ধরনের ব্যবহার রয়েছে, চলো এক এক করে শিখে নিই। যেমন বিড়ালটি জানলার পাশে বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? জানলার পাশে বসে রয়েছে। দেখো, এই যে পাশে বোঝাচ্ছে, এর দ্বারা কিন্তু বিড়ালটির একটা লোকেশন বোঝানো হচ্ছে যে সে জানলার পাশে রয়েছে। এরকমই যখন কোনো লোকেশন বা প্রক্সিমিটি বোঝানো হয় তখন আমরা বাই এর ব্যবহার করে থাকি। The cat is sitting by the window. জানলার পাশে। দেখো, আমরা এরকমও লিখে থাকি the cat is sitting beside the window, মানে জানলার পাশে। এই যে beside করি তার পরিবর্তে আমরা by এর ব্যবহার করতে পারি। যখনই আমরা কোনো কাছে, পাশে এরকম লোকেশন বোঝাবো তখন by এর ব্যবহার করব। তাহলে প্রথম হলো লোকেশন বোঝাতে, লোকেশন। The cat is sitting by the window. যদি বলি তার অফিসটা ট্রেন স্টেশনের কাছাকাছি, তখন বলবো his office is by the train station. His office is by the train station, মানে ট্রেন স্টেশনের কাছে, নেয়ার। এখানে নেয়ার এর পরিবর্তে by এর ব্যবহার করলাম। সে সমুদ্রের কাছাকাছি থাকে, she lives by the sea. She lives by the sea, মানে যে জায়গাটা উল্লেখ করছি তার আগে by করছি। তাহলে যখনই লোকেশন বোঝাচ্ছি তখন by এর ব্যবহার হচ্ছে। নেক্সট, আমরা সেখানে কারে যেতে পারি। কারে মানে কি বলেছে? কারের দ্বারা, কোনো গাড়ির দ্বারা আমরা সেখানে যেতে পারি। এরকমই যখন কোনো ট্রান্সপোর্টেশন বোঝানো হবে, মানে যাতায়াত বা যানবাহন বোঝানো হবে যে আমরা কিসে করে যাচ্ছি কোনো কিছুতে, তখন আমরা বাই এর ব্যবহার করব। বাই ট্রেন, বাই বাস, বাই কার, বাই অটো, এরকম ভাবে। আমরা সেখানে কারের দ্বারা যেতে পারি। উই ক্যান গেট দেয়ার বাই কার, কারণ কারের দ্বারা বাই। তাহলে এখানে হলো ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন, এখানে হলো ট্রান্সপোর্টেশন। আচ্ছা, আরো বলা যেতে পারে যে সে ট্রেনে করে অফিসে যায়। He goes to office by train. He goes to office by train. তারা ট্রেনে করে পুনেতে গিয়েছিল। They went to Pune by train. They went to Pune by train. তাহলে যখনই কোনো পরিবহন ব্যবস্থা বোঝাচ্ছি যে কিসে করে কোথাও যাওয়া হয়েছে তখন আমরা by এর ব্যবহার করছি। নেক্সট, সে পেশায় একজন শিক্ষক। কিসে? পেশায়, মানে এখানে তার পেশা বা জীবিকার কথা বলা হয়েছে। যখনই কোনো পেশা বা জীবিকার কথা বলা হবে তখন বাই প্রফেশন, বাই প্রফেশন। সে পেশায় একজন শিক্ষক। হি ইজ আ টিচার বাই প্রফেশন।
হি ইজ আ টিচার বাই প্রফেশন, মানে পেশায় সে একজন টিচার। পেশায় সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর বাই প্রফেশন। তাহলে যখনই কোনো প্রফেশন বা পেশার উল্লেখ করব তখন এখানে আমরা বাই এর ব্যবহার করছি। তাহলে এটা হলো পেশা বা প্রফেশন। নেক্সট, তিনি দয়ালু স্বভাবের ব্যক্তি। তার স্বভাবটা কেমন? দয়ালু। দেখবে আমরা বলে থাকি বাই নেচার, এই কথাটা বলে থাকি, মানে নেচারের দ্বারা সে এরকম। যখনই কারো স্বভাব বা নেচার বোঝাবো তখন আমরা বাই এর ব্যবহার করতে পারি। তিনি দয়ালু স্বভাবের ব্যক্তি, হি ইজ আ কাইন্ড পারসন। এবার যখন বলছি স্বভাবের তখন করে দিলাম বাই নেচার, বাই নেচার। হি ইজ আ কাইন্ড পারসন বাই নেচার। তাহলে এই যখনই কারো স্বভাব বা নেচার বোঝাচ্ছি তখনও বাই এর ব্যবহার করছি। দেখো প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু শুদ্ধ ইংরেজি বলার জন্য নয়, আমাদের বাই এর আর উইথ এর আলাদা করে ব্যবহার জেনে রাখলে জীবনে কোনোদিনই এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। নেক্সট, আমার দাদুর দ্বারা বাড়িটি তৈরি হয়েছিল। একটা বাড়ি তৈরি হয়েছিল কার দ্বারা? না, আমার দাদুর দ্বারা বাড়িটি তৈরি হয়েছিল। যখনই সাবজেক্টের দ্বারা কোনো কাজ বোঝানো হয় তখন আমরা প্যাসিভ ভয়েস করে থাকি। কাজটি আমার দ্বারা করা হয়েছিল, বাড়িটি দাদুর দ্বারা তৈরি হয়েছিল। তাহলে যখনই প্যাসিভ ভয়েস করব তখন আমরা বাই এর ব্যবহার করব। আমার দাদুর দ্বারা বাড়িটি তৈরি হয়েছিল। The house, past যেহেতু ওয়াজ করলাম তারপর প্যাসিভ ভয়েসে হয় V3, built, 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 built. The house was built by my grandfather. এই ক্ষেত্রে দেখো বাই এর ব্যবহার হচ্ছে। The house was built by my grandfather, কারণ প্যাসিভ, প্যাসিভ। The house was built by my grandfather. এখানে সাবজেক্টকে, কর্তাকে আমার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের দ্বারা তৈরি হয়েছিল, তাই বাই মাই গ্র্যান্ডফাদার। যদি বলি যে কাজটা আমার দ্বারা করা হয়েছিল, the work was done by me, the work was done by me. আচ্ছা, বইটা একটা বিখ্যাত অথরের দ্বারা লেখা হয়েছিল, the book was written by a famous author, the book was written by a famous author. যখনই কর্তার দ্বারা বা সাবজেক্টের দ্বারা কোনো কিছু করা হচ্ছে তখন আমরা বাই এর অ্যাড করছি। তাহলে এখানে আমরা কতগুলো পয়েন্ট পেলাম। যখন কোনো লোকেশন বোঝাচ্ছি তখন বাই এর ব্যবহার করছি, ট্রান্সপোর্টেশন পরিবহন ব্যবস্থা তখন বাই এর ব্যবহার করছি, পেশা বোঝাচ্ছি তখন ব্যবহার করছি, স্বভাব বোঝাচ্ছি তখন করছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই এর ব্যবহার করছি। এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যবহার। আরো কতগুলো ব্যবহার রয়েছে, যেমন কোনো কিছু মিনস মানে কারণ। মনে করো আমি বলছি যে সে সবজি বিক্রি করে জীবিকা উপার্জন করে, তখন আমি বলবো he earns living by selling vegetables. He earns living by selling vegetables, মানে সবজি বিক্রির দ্বারা সে উপার্জন করে, এরকম কোনো মিনস বা কারণ বোঝাচ্ছি। আবার যদি বলি what's the time by your watch, what's the time by your watch, মানে তোমার ঘড়ি অনুযায়ী, according to your watch মানে তোমার ঘড়ি অনুযায়ী এখন সময় কত। তাহলে যখন accordance বোঝাচ্ছি অনুযায়ী তখনও বাই এর ব্যবহার করছি। এই পয়েন্টগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর এই নোটগুলো তোমরা অক্ষরে লিখে নাও। বিড়ালটি জানলার পাশে বসে আছে, দ্য ক্যাট ইজ সিটিং বাই দ্য উইন্ডো। তোমরা অনেকে বলবে আমরা বিসাইড করতে পারি, অবশ্যই করতে পারো, কিন্তু আমরা এখানে বাই এর ব্যবহারটা শিখছি যে কোথায় বাই এর ব্যবহার হয়, তাই এখানে বাই দিয়ে করেছি। আমরা সেখানে কারে যেতে পারি, উই ক্যান গেট দেয়ার বাই কার। সে পেশায় একজন শিক্ষক, হি ইজ আ টিচার বাই প্রফেশন। তিনি দয়ালু স্বভাবের ব্যক্তি, হি ইজ আ কাইন্ড পারসন বাই নেচার। সে খুব পজিটিভ স্বভাবের একটা মেয়ে, শি ইজ আ পজিটিভ গার্ল বাই নেচার, শি ইজ আ পজিটিভ গার্ল বাই নেচার।
মানে স্বভাব। আচ্ছা, আমার দাদুর দ্বারা বাড়িটি তৈরি হয়েছিল। দ্য হাউস ওয়াজ বিল্ট বাই মাই গ্র্যান্ডফাদার। এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে দিই, যখন কোনো টাইম লিমিটস বোঝাবে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন আমরা বাই এর ব্যবহার করব। যেমন আমি সন্ধ্যে 7টার মধ্যে সেখানে পৌঁছাবো। একটা নির্দিষ্ট টাইম বলছি যে 7টার মধ্যে পৌঁছাবো, 7টার কিন্তু বেশি হবে না, তখন আমরা বাই এর ব্যবহার করে থাকি। যেমন আই উইল রিচ দেয়ার বাই 7 PM। আই উইল রিচ দেয়ার বাই 7 PM মানে 7টার মধ্যে পৌঁছাবো। আচ্ছা, দয়া করে রিপোর্টটা সাবমিট করুন ফ্রাইডের মধ্যে। কি বলছে? ফ্রাইডের মধ্যে রিপোর্টটাকে সাবমিট করতে হবে, ফ্রাইডে যেন ক্রস না করে, তখন বাই ফ্রাইডে। প্লিজ সাবমিট দ্য রিপোর্ট বাই ফ্রাইডে। প্লিজ সাবমিট দ্য রিপোর্ট বাই ফ্রাইডে। তাহলে যখনই বাই এর সাথে কোনো টাইম, কোনো ডে এগুলো থাকছে, তখন একটা টাইম লিমিটস কে বোঝানো হচ্ছে যে এই সময়ের মধ্যে কাজটা করে নিতে হবে। দেখে নিই এরপরে আমাদের উইথ এর ব্যবহার। এবার প্রিপোজিশন উইথ। দেখি উইথ এর কতগুলো ব্যবহার রয়েছে। সে তার বন্ধুর সাথে দোকানটিতে গিয়েছিল। কি? বন্ধুর সাথে গিয়েছিল মানে একটা অ্যাকম্পানিমেন্টকে বোঝানো হচ্ছে, সাথে গিয়েছিল। এই ক্ষেত্রে আমরা উইথ এর ব্যবহার করে থাকি। she went, গিয়েছিল যেহেতু, she went to the store, সাথে তাই with her friend। তাহলে যখনই বোঝাবো সাথে তখন উইথ, তাহলে হলো অ্যাকম্পানিমেন্ট। নেক্সট, সে ছুরির সাহায্যে বাক্সটি খুলেছিল। ছুরির সাহায্যে বাক্সটি খুলেছিল মানে এখানে কি বলেছে? ছুরির সাহায্যে মানে কি? ছুরির দ্বারা। যখনই কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো টুল মানে কোনো যন্ত্রের সাহায্যে কোনো কিছু করা হবে, তখন আমরা উইথ এর ব্যবহার করে থাকি। তাহলে কি বললাম? কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো টুলের সাহায্যে যখন কিছু করা হয়, তখন আমরা উইথ এর ব্যবহার করে থাকি। যেমন বাক্সটি খুলেছিল ছুরির সাহায্যে, পাউরুটিটা চাকু দিয়ে কেটেছিল, কিংবা একটা চিঠি লিখেছিল পেনের দ্বারা। এই যে পেন দিয়ে চিঠি লিখেছিল, পেনটা, ছুরি দিয়ে বক্সটা কেটেছিল, ছুরিটা। এইভাবে যখন কোনো জিনিস ব্যবহার করে কোনো কাজ হবে, সেটা কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, কোনো টুল হতে পারে, তখন আমরা উইথ এর ব্যবহার করব। she খুলেছিল opened, she opened the box with সাহায্যে, with a knife। তাহলে বাক্সটি যেহেতু ছুরির সাহায্যে with a knife, তাহলে means instruments। ইনস্ট্রুমেন্ট হতে পারে, কোনো টুল হতে পারে, যা কিছু দ্বারা। নেক্সট, সে ভয়ে কাঁপছিল। সে ভয়ে কাঁপছিল। দেখো, কাঁপছিল কিসের দ্বারা? ভয়ের দ্বারা। মানে এখানে কারণটা কি? ভয়। তাহলে কি এখানে একটা কজ বোঝানো হচ্ছে? যখনই কোনো কজ বোঝানো হবে যে এই কারণের দ্বারা এটা হচ্ছিল, তখন আমরা উইথ এর ব্যবহার করব। সে ভয়ে কাঁপছিল, he was, কাঁপা হচ্ছে shaking, shaking with fear। তাহলে এখানে ভয়ের দ্বারা বোঝানো হচ্ছে, কারণটা কি? ভয়টা। তাহলে with fear। তাহলে যখনই কোনো কজ বোঝানো হবে, কারণ, তখন আমরা উইথ এর ব্যবহার করছি। আমি তোমার সিদ্ধান্তে একমত। তোমার সিদ্ধান্তে একমত। দেখো, যখন কোনো আন্ডারস্ট্যান্ডিং বোঝানো হচ্ছে বা এগ্রিমেন্ট বোঝানো হচ্ছে, কারোর সাথে আমি একমত বা কারোর মতের সাথে আমার মিল হচ্ছে, কারোর ধারণার সাথে আমার ধারণার মিল হচ্ছে, এরকম আন্ডারস্ট্যান্ডিং বোঝালে আমরা উইথ এর ব্যবহার করব। আমি তোমার সিদ্ধান্তে একমত, আই এগ্রি। আই অ্যাম এগ্রি কিন্তু হয় না, আই এগ্রি উইথ ইউর
ডিসিশন, ডিসিশন। আই এগ্রি এখানে উইথ হচ্ছে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং। নিচে লিখলাম, জায়গা হচ্ছে না বলে, আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তুমি কি এই ধারণায় আমার সাথে একমত? আর ইউ উইথ মি অন দিস আইডিয়া? আর ইউ উইথ মি অন দিস আইডিয়া মানে এই আইডিয়াতে তুমি কি আমার সাথে রয়েছো? তাহলে যখনই আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট তখন করছি উইথ। নেক্সট, বড় বাগানওয়ালা ঘরটি আমাদের। দেখো তোমরা এই সেন্টেন্সটাতে বুঝতে পারছো যে বড় বাগানওয়ালা ঘরটি আমাদের মানে এক্ষেত্রে কোনো পজিশন বোঝানো হচ্ছে, মানে আমার কোনো কিছু পজিশনে রয়েছে বা অধিকারে রয়েছে কি না। বাগানওয়ালা ঘরটা, বড় বাগানওয়ালা ঘরটা, এরকম পজিশন যখন বোঝাবে তখন আমরা উইথ এর ব্যবহার করব। বড় বাগানওয়ালা, the house with the big বড় garden is ours. The house with হাউসের সাথে কি রয়েছে? সাথে রয়েছে বড় বাগানটা। with the big garden is ours. বড় বাগানওয়ালা ঘরটি আমাদের। এই বাগানওয়ালা, হ্যাঁ, ঘরটি আমাদের, এটা হচ্ছে পজিশন। পজিশন মানে কোনো কিছু অধিকারে যখন বোঝানো হবে। আমি একটা দাড়িওয়ালা লোককে দেখেছিলাম। I saw a person with a beard. I saw a person with a beard. কোনো পজিশন বোঝানো হচ্ছে তখন আমরা with এর ব্যবহার করছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সে তার বন্ধুর সাথে দোকানটিতে গিয়েছিল। She went to the store with her friend. Accompaniment মানে সাথে। সে ছুরির সাহায্যে বাক্সটি খুলেছিল কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা বা যন্ত্রের দ্বারা, তখন with. She opened the box with a knife. She sliced the bread with a knife. She wrote the letter with a pen. এইভাবে হবে। সে ভয় কাঁপছিল। He was shaking with fear. Cause আমি তোমার সিদ্ধান্তে একমত। I agree with your decision. আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। বড় বাগানওয়ালা ঘরটি আমাদের। পজিশনের ক্ষেত্রে the house with the big garden is ours. এবার খুব সহজেই দুটোকে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে যে কোথায় আমরা উইথ এর ব্যবহার করব, কোথায় আমরা বাই এর ব্যবহার করব, কারণ ইন ডিটেলসে দুটোর ব্যবহারই খুব ভালো করে তোমরা শিখে গেছো। সো দ্যাটস দি এন্ড। ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। তোমরা যদি ভিডিওগুলোকে ভালো করে দেখো, ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারো, তাহলেই আমার নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন আসবে। আর যদি তোমরা ভিডিওগুলো না দেখো তাহলে মনে হবে যে ভিডিও তৈরি করার কোনো মানেই হয় না। তাই জন্য ভিডিওগুলো থেকে যদি কিছু শিখতে পারো তাহলে ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে দেখো। বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।